নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তারামা রেস্টুরেন্টে চলে গেছিলাম মাকে নিয়ে, যেটা আমাদের ঘোলাকাজিপাড়া ওখানে রয়েছে। তো এই দোকানটা হচ্ছে দুটো বাচ্চা ছেলে চালায়। একজনের বয়স 23 বছর, একজনের বয়স হয়তো 16 কিংবা 17। তো গাইস, এইটা হচ্ছে টাকি রোড। টাকি রোডের থেকে তোমরা এইভাবে আসবে, দেখতে পাবে শঙ্কর বেদান্ত মঠ ও মিশন। ঠিক তার নিচে দেখবে খাম্বাটার নিচেই এই দোকানটা রয়েছে। দোকানটা খুব ছোট্ট হলেও এদের কিন্তু ব্যবহার ভীষণ ভালো। এই হচ্ছে কৌশিক। কৌশিক ভীষণই ভালো, খুব সুন্দর করে রান্না করে। আমি যখন গেছিলাম তখন প্রায় 11টা বাজে রাত্রেবেলা। তো সেই সময় কিন্তু অনেক কিছু শেষ হয়ে গেছিলো, যেমন চাউমিন, অনেক কিছু শেষ হয়ে গেছিলো। এটা হচ্ছে লালটু হচ্ছে ওর দোকানে থাকে এবং দুজনে মিলে কিন্তু দোকানটা খুব সুন্দর সামলাচ্ছে। এবং 23 বছর যে বাচ্চাটার বয়স, মানে কৌশিক, ও কিন্তু দোকানের ওনার, নিজের একার হাতে কিন্তু ওর সমস্ত কাজ করে। এই দেখো ওর দোকানের পুরো সেট আপ তোমাদের দেখিয়ে দিলাম। সকালে আসলে তোমরা হিঙের কচুরি, 3টে কচুরি তোমরা পাবে হচ্ছে 20 টাকায়, এবং ফ্রিতে তরকারি 2বার তোমরা পাবে। তো যাই হোক, তো কৌশিকের কাছে আমি অর্ডার করেছিলাম এগ রোল খাওয়ার জন্য। তো তার আগে আমি একটা চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম। মাকে বলেছিলাম খেয়ে দেখো তো কেমন হয়েছে। মা বলল, একটা জাস্ট বাইট নিয়ে মা বলল সত্যি খুব ভালো। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো খুব ভালো খেতে। এখানে জলের ব্যবস্থা আছে, তোমরা এখানে হাত ধুতে পারবে। এবং কৌশিক খুব যত্ন করে কিন্তু করে কাজগুলো, কিন্তু ওকে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু একটু আবার বাচ্চা ছেলে তো গুলিয়ে ফেলে। যাই হোক, এইটুকু বয়সে এই একটা দোকান সামলানো মানে ভীষণই টাফ ব্যাপার। ও সকাল 8টা থেকে তোমরা পরোটা ঘুগনি পেয়ে যাবে। আর এটা পরোটা ঘুগনি পাবে দুপুরবেলা 12:30 1টা অবধি। আর ওর দোকান এমনি 5টা থেকে ওপেন করে দেয় ও। এগরোল, চাউমিন, মোগলাই, কাটলেট সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে রাত্রি 11:30 অবধি। এবং কৌশিকের দেখো, এখানে আমি ওকে বলেছিলাম তুই ঝাল দিবি না, এবং ও কিন্তু, আমি যখন যাই তোমরা যদি বলো কেউ এগরোলে একটু আলু দিয়ে দিতে, ও কিন্তু অবশ্যই আলু দিয়ে দেবে, অসুবিধা নেই। ওর ব্যবহারটা ভীষণই ভালো। ওই দেখো, ও আমাকে আলু রোল করে দিয়েছে। রোলটা যথেষ্ট মোটা হয়, আর এবং রোলটা খেলে কিন্তু তোমরা অন্য কিছু আর খেতে পারবে না। এবং এখানে মানে কি লেবুও দেওয়া হয়, যতটা তোমরা চাইবে। লেবু বেশি করে চাইলে বেশি করে দেবে, এবং তোমরা যেটা বলবে যে বেশি করে দাও, কম করে দাও, সেটা ও ওর মতো করে দিয়ে দেবে। আমি আলুটা দিতে বলি কারণ আমার ভালো লাগে এগরোলের সঙ্গে আলুটা খেতে, ভীষণই ভালো লাগে। যাই হোক, আমি এখান থেকে আমি এগরোলটা নিয়ে নিলাম। ও বিভিন্ন সিক্রেট মশলা ওদের, তারপরে হচ্ছে বাদাম, এগুলো সমস্ত কিছু, এবং সস, টমেটো সস, চিলি সস, মানে সমস্ত কিছু দিয়েই ও পরিবেশনটা করে। এবং রোলটা দেখতে পাচ্ছ যে গাইস কতটা মোটা হয়েছে রোলটা। এবং ওরা কিন্তু মানে দুটোই কিন্তু ওরা থালাতে পরিবেশন করে। মানে দেখো, ওরা থালাতে দিয়েছে, পরিবেশন করেছে। মাকে বলেছিলাম একটা বাইট নিয়ে দেখো কেমন হয়েছে। মা জাস্ট একটা বাইট নিল, মানে কি নিতে গেছিলো। আমি, মা আমাকে জিজ্ঞেস করলো কি নিয়ে দেখি। আমি তা বললাম নাও। নিয়ে দেখলো অসাধারণ হয়েছে, রান্নাটা খুব ভালো বানিয়েছে। আর দেখো, যে বাইরে লোক কিন্তু কাস্টমার দাঁড়িয়ে আছে কৌশিকের দোকানে আসার জন্য। তখনও কিন্তু কৌশিকের দোকানে ভীষণ ভিড়। যখন ও এগরোলটা করে দিচ্ছিলো অলরেডি তখন 11:20 বাজে, তখন ওর দোকানে কাস্টমার আসছে। এবার আমার বাইকটা নেওয়ার পাড়া এগরোলটা নিয়ে। দেখো, আমি বাইকটা দেখছি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ বানিয়েছে, দারুণ। কেন, এই দোকানটার কাস্টমার কিন্তু আমি ছোটোর থেকেই। সো গাইজ, তোমরা যদি চাও এই দোকানটা ভিজিট করতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই কৌশিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা কৌশিকের সাথে কথা বলে তোমরা যেদিন যাবে অবশ্যই যেতে পারো। এবং হ্যাঁ, হাত মোছার জন্য কিন্তু ওই যে বাংলা টিস্যুও রাখা আছে, অনলাইন পের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। যতগুলো চাইবে টিস্যু তোমরা ছিটতেই পারবে। সো গাইস, এরকম নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেল মৌমিতা দাস 2024, এবং ফেসবুক পেজ মোমস ক্রাশ অফ বেঙ্গলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং ফলো করতে ভুলো না। সো গাইস, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। এবং তোমরা যারা এগরোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট।